আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ছোট্ট একটা ব্লগ। যদিও আমি কোনো প্রফেশনাল ব্লগার না, যখনই ভালো লাগে ঘুরতে চলে যাই। গ্রামের বাড়িতে আসলে চলে যায় আমাদের মাছের প্রজেক্ট দেখতে। চলেন আজকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসে আমাদের নদী, বলতে গেলে ছোট প্রজেক্টের পাশে নদীর মতো হয়ে গিয়েছে। এই যে আমাদের আমাদের যিনি নৌকা দিয়ে নিয়ে যাবে, আমাদের যিনি মাছের খামারটা দেখে আবু কালাম ভাই হাত নাড়তেছে যে আমি চলে আসতেছি। আমি, আমার আব্বু আর আমার ছোট ভাই মানিক তিনজন মিলে আজকে আমাদের মাছের প্রজেক্টটা দেখতে যাব। সো এই নৌকাটা আমরা চিটাগাং থেকে নিয়ে আসছিলাম বাসের ছাদে করে। অলমোস্ট 40-এর কাছাকাছি চলে গেছে। সো এটা দিয়ে আসলে মাছের খামারের বা প্রজেক্টের আসলে খাবার দেওয়া হয়। আর এই যে আবু কালাম ভাই, আজকে উনি আমাদেরকে এই ছোট্ট নদীর মতো, এই সাগরের মতো বলতে গেলে যেটাই আপনারা বলেন, এদিক দিয়ে নিয়ে যাবে। এখানে আমার আব্বু আর আমার ছোট ভাই একটুখানি স্লো মোশনে কভার করেছি। এই সময়টা খুবই ভালো লাগে, একদম ঠান্ডা। মনে হয় যে নদীর যে ফিল যে একটা ব্যাপার আছে, ঠান্ডা ঠান্ডা অন্যরকম একটা আসলে বাতাস, যেটা আসলে কোটি টাকা দিয়ে আসলে কেনা যাবে না যদি গ্রামে না আসে। আর এই পানির এই অপরূপ সৌন্দর্য, আহা, বৃষ্টি বৃষ্টি একটা ছোট ছোট বাতাস বয়ে যাচ্ছে, তো এটা খুবই এনজয়েবল। সো এটা আসলে যারা আসলে আনন্দ উপভোগ করতে চান এই ধরনের গ্রামের পানিগুলোতে আসবেন। তো যথারীতি আমরা যাচ্ছি, আর এরপরেই দেখেন কি জোস একটা আওয়াজ আসবে, যেটা আসলে অসাধারণ একটা কথা। যতই করো খেলাধুলা, পশ্চিমে তাকাইয়া দেখা চইলা গেল বেলা। আসবি গো, অনেক কারখার নাম দেওয়া লাগে, নাম দিবেন। সবাইছে তোরে ঘুরে লাগছে, আইয়েন আইয়েন। সমাধিরে যতই করো খেলাধুলা, চানে তাকাইয়া দেখো চইলা গেল বেলা। তো এরপরে আমরা আসলে নৌকা থেকে সুন্দর গান শুনতে শুনতে এই যে নেমে পড়ছি আমাদের প্রজেক্টের পাড়ে। প্রথমে আব্বু নামলো, তারপর আমরা আস্তে আস্তে যে আমাদের প্রজেক্টের পাড়ে যাচ্ছি। এগুলা এই পাশেরটা ছাড়া বাকি সবগুলোই হচ্ছে আমাদের প্রজেক্ট। এটার মধ্যে হচ্ছে আমরা ছোটো মাছগুলাকে রাখি, আর এখান থেকে নিয়ে আমরা ওই যে বড় প্রজেক্টটাতে মাছগুলো ফেলে বড় করি। তো এখানে আসলে আসলেই মনোমুগ্ধকর পরিবেশ, মনটা ভরে যায়। যান্ত্রিক এই ঢাকা গাড়ির হর্ন, অশান্তিকর অস্থির একটা ফালতু সময় যখন বিরক্ত লাগে, তখনই এই রিফ্রেশমেন্টের জন্য আমাদের এই মাছের প্রজেক্টে আসলে একদম মন ভরে যায়। চারিদিকে পানি আর পানি, আর যখন বৃষ্টি হয়, আহা হা, কি শান্তির একটা বাতাস, অপরূপ সৌন্দর্য, যেটা আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না ঢাকার এই যান্ত্রিকময় সময়ে। সো এখানে আসলে খুবই ভালো লাগে। একটা পেয়ারা গাছ আছে, যে আমাদের যিনি কেয়ারটেকার মাঝি যদি আমি বলি, সে আসতেছে। আর এই যে মাছের জন্য আমরা খাদ্য নিয়ে আসছি, আজকে একটু মাছকে খাবার দিব, যেহেতু মাছেরও খিদা বলতে একটা কথা আছে। তাদের জন্য খাবার দিয়ে তাদেরকে আমরা একটু চেহারা রাখার চেষ্টা করি, যেহেতু মাছগুলা অনেক সময় খিদা থাকলে উপরে উঠতে চায় না বা বড় হতে অনেক সমস্যা হয়। যেহেতু অনেক মাছই বেশি গিয়েছে, তারপর অনেক মাছ আবার রয়ে গিয়েছে, এই জন্য আমরা আসলে খাবারটা দিয়ে তাদেরকে পরিচর্যার মধ্যে দিয়ে আসলে দিনকে দিন বড় হচ্ছে। এতে আসলে অনেক ভালো লাগে যখন দেখতে যাই। এই পুরাটাই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মাছের প্রজেক্ট, অনেক বড় একটা এরিয়া। সো অনেকগুলা জমি কেটে আসলে এই মাছের খামার বা মাছের প্রজেক্টটা বানানো হয়েছে। সো আমাদের যিনি মাছগুলো দেখাশোনা করেন বা প্রজেক্টটা দেখাশোনা করেন, সে আবু কালাম ভাই মাছকে খাবার দিচ্ছে। সো যেহেতু আমরা সাইড থেকে আজকে দিচ্ছি, আমরা দেখতে চাচ্ছি যে আসলে খাবার যে দিব আসলে মাছের সংখ্যা আসলে কেমন। তো এখানে আমিও মায়ের বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, দেখছি যে আসলে অবস্থাটা কী। আসলে অনেক মাছ ফেললাম, বন্যাতে অনেক মাছ চলে গিয়েছে, আবার অনেক মাছ আছে বা আসছে বা ঢুকেছে অনেক জায়গা থেকে। তো সেজন্য আসলে আমরা একটু পর্যবেক্ষণ করলাম, যে পর্যবেক্ষণের পরে যে আসলে মাছের আপডেটটা আসলে কি, সেটা আজকে দেখতে যাওয়া।
তো সচরাচর আসলে বাড়িতে আসলে একটুখানি এগুলো ঘোরাফেরা করলে ভালো লাগে, নিজের ভালো লাগাটা অনেক অংশে বেড়ে যায়, যে এত সুন্দর একটা বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে দেখার মজাটাই হচ্ছে আলাদা। সো এরপরে আমাদের এই যে সাদা যে বাড়িটা দেখছেন, বা যেখানে আসলে আমাদের কেয়ারটেকার থাকে, যিনি মাস্টার্সগুলো দেখে, আমাদের আবু কালাম ভাই এখানে থাকে, খুবই সুন্দর। উপরে দুটো আমরা আরও পিলার করেছি, এগুলোর মধ্যে ক্যামেরা চলে আসছে, অলরেডি ক্যামেরা লাগানো হবে। সো পুরো মাছের খামারটা দেখার জন্য দুই পাশে দুইটা বড় বড় আমরা পিটিজি ক্যামেরা লাগাবো। সো উনি আসতেছে, আসে কিছুক্ষণ পর পরে কিছু কিছু আপডেট দেয়। এখানে আমার আব্বু দাঁড়িয়ে আছেন, বৃষ্টির মধ্যে আমরা একটু পরেই চলে যাব। এর ভিতরে আর কিছু ইনস্ট্রাকশন আমরা দিচ্ছিলাম যে আরও কীভাবে আসলে এটাকে মানে ঠিক রাখা যায় আর কি, ঠিক আছে। তো আসলে এখানে আসলে বললে আপনি অবাক হয়ে যাবেন যে এত পরিমাণ পানি বেড়েছে এখানে, আসলে অন্যরকম একটা ভালো লাগা থাকে। যে এখানে একটা পেয়ারা গাছও আছে, আমরা যখনই আসি লবণ মরিচ দিয়ে এই পেয়ারাটা খেতে অনেক মজা, অনেক সুস্বাদু একটা পেয়ারা, টকটক হালকা মিষ্টি মিষ্টি। সো এই পেয়ারা গাছটা অনেক সৌন্দর্য বহন করে। যখন পানি কম থাকে, শুকনো থাকে, তখন এটার নিচে বসে বসে আপনি যখন পেয়ারা খাবেন আর বাতাসকে অনুভব করবেন, মন থেকে যখন এই ভালো লাগাটা আসবে, তখন অন্যরকম একটা ফিল চলে আসে, ঠিক আছে। তো আমি এটাকে একটু কভার করলাম আজকের এই ছোট্ট ব্লগে। আর এই পাশে দেখেন এই যে মাছ আসতেছে, আমরা যখন খাবার দিচ্ছিলাম দেখলাম যে না, আলহামদুলিল্লাহ মাছ আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো এখন আমাদের চলে যাওয়ার পালা। সব কিছু আমরা দেখেছি, আস্তে আস্তে আমাদের নৌকাটাকে রেডি করতেছে। প্রথমে আমি উঠে যাব, তারপর আমার আব্বু উঠবে প্রথমে, তারপর আমি উঠবো, তারপর আমার ছোটো ভাই, তারপর আস্তে আস্তে উঠে আমরা এখান থেকে আমাদের বাড়ির দিকে রওনা দিব। যদিও আমাদের বাড়ি থেকে মোটামুটি 2 কিলো 1 কিলো বা 2 কিলো পরে যথারীতি সবে উঠতেছে। আস্তে আস্তে উঠে উঠে আমরা আসলে ওই পারে চলে যাব, ওই পার থেকে আমরা আমাদের মেন রোড দিয়ে বাড়িতে চলে আসব। সো আমরা যেতে যেতে আবারও সেই মাঝির গান সে আমাদেরকে শোনাচ্ছে, আমরা শুনতেছি, আর আস্তে আস্তে আমি কভার করতেছি যে কত বড় একটা এরিয়া পানিতে বেশি গিয়ে একদম ছোট সাগর বা ছোট নদীর মতো হয়ে গিয়েছে। যত দূর চোখ যায় শুধু পানি আর পানি, পানি আর পানি। তো বুঝতেই পারছেন গ্রামের মানুষ, গ্রামের জীবনধারা একটু অন্যরকম। আসলে এখানে টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। শান্তির নিঃশ্বাস আর টেনশন মুক্ত এরিয়া, টেনশন মুক্ত জীবনযাপনের জন্য গ্রামে অনেক ভালো লাগে। টাকা দিয়ে আসলে অনেক সুখ কেনা যায় না। যদি আপনি গ্রামে আসতে চান, গ্রামে অনুভব করেন, তাহলেই বুঝবেন এই সময়টা, এই ভালো লাগাটা আসলে সবসময় অনুভব করতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা কথাই মনে রাখবেন, মাঝে মাঝে গ্রামে আসবেন, আসতে হবেই ভালো লাগাটাকে যদি অনুভব করতে চান, কিংবা আপনি যদি মনে প্রশান্তি চান, তাহলে এখানে আসাটা অবশ্যই অনেক বেশি জরুরি। সবাই ভালো থাকবেন, টিল দেন টেক কেয়ার, টাটা, গুড বাই।